ভিডিও শুরুতেই যে দেখালাম একটি বিড়াল, একে আমরা অনেক শখ করে পুষি। আর আমার মনে হয় একটি মানুষ বেইমানি করলেও দিন শেষে একটি বিড়াল কখনোই মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রেয়সী লাইফস্টাইল থেকে আমি প্রেয়সী আপনাদেরকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা বিছানা গোছানো থেকেই শুরু করলাম। বেডশিটটা অনেক ময়লা হয়ে গিয়েছিল, তাই এটাকে পাল্টে দিলাম। আর যখনই আমি বিছানার চাদর পাল্টাতে যাই তখনই সেই বিড়ালটা এসে সাথে সাথে খাটে ওঠে। সে আমাকে একটু ডিস্টার্ব করতে চায়, খেলাধুলা করতে চায়। আর ঘর ঝাড়ু দিতে গেলে তো সে আরও বেশি ডিস্টার্ব করে, ঝাড়ু ধরে বসে থাকে। আর সাদাফের সাথে তো সে সারাক্ষণই খেলা করতে থাকে। আর আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি নয়েজ প্রবলেমের জন্য। আমি সব সময় রাতের বেলায় চাদর চেঞ্জ করি, তারপরে একটা বিছানায় ঘুম দিলে অনেক শান্তির একটা ঘুম আসে। এই যে আজকে সকালে বাজারে গিয়েছিলাম, ওখান থেকে আসার সময় অনেকগুলো লিচু আর কলা কিনে নিয়ে আসছি। আমার ছেলে ফল খেতে খুব পছন্দ করে, তাই তার জন্য ফল কাটছিলাম। আম আমারও একটা পছন্দের ফল, তাই এই ফলটাই বেশি কিনে থাকি। দুপুরের টাইমে খুব ক্ষুধা লেগে যায় রান্না করতে করতে, তাই তখন ফল কেটে খেয়ে তারপরে আবার কাজ করি। দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই যে খাওয়া শেষ করে তারপরে আবার কাজ করছি। এখানে এই যে হটপটটি আমি ধুয়ে নিচ্ছিলাম। এটা আটকা থাকলে বেশিক্ষণ কেন যেন একটা ভাবসা গন্ধ আসে, তাই এটাকে ধুয়ে শুকিয়ে তারপর এটার মধ্যে রুটি রাখি। আমাদের মেয়েদের আসলে প্রয়োজনের কোনো শেষ নেই। একটা জিনিস প্রয়োজন মতো কিনে নিলে তারপর আরও একটা অন্য জিনিস প্রয়োজন পড়ে। আসলে যত দিন যাচ্ছে, যত প্রযুক্তি উন্নত হচ্ছে, ততই আমাদের চাহিদা বেড়ে যাচ্ছে, প্রয়োজনও সাথে বেড়ে যাচ্ছে। আজকে রান্না করার কাজটা তাড়াতাড়ি সেরে ফেলেছি, মানে সকাল 10টার মধ্যেই রান্না শেষ করেছি, কারণ আজকে অনেকগুলো কাপড় ভিজিয়েছি। ভাবলাম কাপড়টা রান্নার পরে কাপড়টা ধুয়ে নেব। আর যেদিন কাপড় ধুই ওদিন আর শরীরে কোনো এনার্জি কাজ করে না, তাই আগে রান্নার কাজটা শেষ করে তারপরেই কাপড় ধুইতে যাই। আর আমার বাসায় তো কাজের লোক নেই, আমার নিজের কাপড় নিজেকেই ধুতে হয়, যার জন্য আমি বেশি কাপড় জমাই না। একদিন পর পর যতগুলো কাপড় জমে ধুয়ে ফেলি, তাহলে আর বেশি কষ্ট হয় না। আর এই যে কাপড় ধুয়ে আমি উপরে ফ্ল্যাটে নিয়ে যাই, আর আমাদের উপরে ফ্ল্যাটটা আনকমপ্লিট, তাই ওখানে কাপড় রোদ দিলে শুকিয়ে যায়। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।